না ধনং না জনং ন সুন্দরী কবিতা জগদীশ কাম। কি নিয়ে আমরা আসি, কি নিয়ে যাব, এই কথাটা। 3 জন্ম কি নিয়ে এলো, আজ সে কি পেল? স্বয়ং বিশ্বপিতা ভগবান কারাগারে, বৃন্দাবনে নয়, নবদ্বীপে নয়, মথুরা মণ্ডলে কংসের কারাগারে ভগবানকে প্রাপ্ত হল। জায়গা বড় কথা না, এ সংসারে আছি হবে না, বৃন্দাবনে যেতে হবে, লাগবে না। ভক্তি যেখানে ভগবান সেখানে, সাধু যেখানে সচ্চিদানন্দ ভগবান সেইখানে। গয়া কাশী বৃন্দাবন ত্রিলোকের তীর্থ তোমার বাড়িতে এসে যাবে তুমি যদি হরি ভজন করো। এই জন্য ভগবান বললেন, ঠিক আছে আমি তোমার পুত্র রূপে, আমি যে বিষ্ণু তোমার পুত্র রূপে এলাম, তাই প্রথমে আমি চতুর্ভুজ দেখালাম, দর্শন করে দর্শন করে নিল। হ্যাঁ বলো রাধা মাধব কি। ওই এবারে ডিঙাচ্ছে, পরের বারে পড়ে যাবে। হ্যাঁ মহাপ্রভু বলছে, যারা বলতে পারে তারা বলছে, এরা তো বলতে পারে না, এদের জন্য তোমরা বললে ওরা শুনবে, ওদের উদ্ধার। বলো শ্রী রাধা মাধব কি। দেখা হলো কি। এবার একটা ঝুড়ি জোগাড় করো, ঝুড়ি, আরে ঝুড়ি জোগাড় করে আমাকে মাথায় করে নিয়ে যমুনা নদী পার হয়ে তুমি যশোদা মায়ের কোলে রেখে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কি ভয়ে পালাচ্ছে নাকি? পালাচ্ছে কেন? আরে না না, পালাবে কি? এখানে তো তবু মাকে দেখা দিলাম, এরা প্রণাম করলো। আর একজনা মা আগের জন্মে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সাধনা করেছে, তার স্তনদুগ্ধ খেতে হবে। যে মা কৃষ্ণ সেবার জন্য নিজের স্তন কেটে দোকানে বন্ধক দিয়ে দেয়, তার নাম কি? ধরা সতী বা ধরা দ্রোণ। ওরা যে জন্ম জন্ম সাধনা করে আসছে কি, আমি তার ছেলে হয়ে জন্ম নেব, এখানেও দিলাম, এবার ওখানে যাই, তাই তুমি আমাকে রেখে আসবে, চলো। এইবার গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন কৃষ্ণ যখন কোলে নিলেন, ঝুড়িটা কোলে নিলেন বসুদেব, তখন তার হাত পা কি ছিল, বাঁধা ছিল না খোলা ছিল? কি মা, খোলা ছিল? বাঁধা ছিল? আপনি কি সেইখানে ছিলেন? এত মন দিয়ে শুনছে, হ্যাঁ একটু ভালো লাগে, এত মন দিয়ে শুনছে। আমি বলছি যে খোলা ছিল না, বাঁধা ছিল, যেন মনে হয় উনিও ছিলেন সেখানে। একদম ঠিক, বাঁধা ছিল। কিন্তু কৃষ্ণকে কোলে নেওয়া মাত্র বাঁধন। তাই কি গো মা কন্যা, এবার ভাবো কাকে কোলে নেবেন? পুত্রকে কোলে নিলে বন্ধন বাড়বে, ইয়ো 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 মিও মিও করবে, আর কৃষ্ণকে কোলে নিলে বন্ধন, আর পুত্রকে কোলে নিলে খোলা ছিলাম। আমি কিন্তু বলিনি, আপনারাই বলছেন। মাঝে মধ্যে বৃন্দাবনে যাই, নবদ্বীপে যাই ভক্তদেরকে নিয়ে, তো কিছু ভক্ত যেতেই চায়, পয়সার অভাব নাই, কিচ্ছু না, মানে ও অনেক দিনের শিকড় জমে, সহজে ও গাছ পড়বে না, মহা ঝড় কেটে যাবে গা। আমরা বলি কি গো চলো না, আর যাবো কেন যাব না, এই ছেলে বড় হয়ে যাক, এই এরা আমাকে ছাড়া ঘুমায় না, কোথায় যাই, উঠতে মা বসতে মা। তাহলে আপনি বাঁধা না খোলা? বাঁধা। আর কৃষ্ণ যখন বসুদেবের কোলে উঠলেন, বসুদেবের আগের থেকে শৃঙ্খলাবদ্ধ ছিল, যেই কৃষ্ণকে নিল বন্ধন।
কৃষ্ণকে কোলে নিল, আর সঙ্গে সঙ্গে একদম ভগবত তত্ত্বের নির্যাস। শ্রীকৃষ্ণ নাম আপনি স্মরণে নেন, বদনে নেন, আপনার বন্ধন টুটে যাবে। আলবাত সত্য হচ্ছে, না হলে আপনারা এলেন কোথার থেকে? যাদের বন্ধন টুটে না তারা হরিবাসরে আসতে পারে না। নানান দোহাই দিচ্ছে, নানা অজুহাত দেখাচ্ছে, আর আপনারা চলে এলেন মানে কি মুক্ত। বন্ধন নেই, তাই টান আপনাদের টেনে রাখতে পারে না। যাওয়া উচিত, যেতেই হবে, এসে গেলে। আর এই অনেক মানুষ আছে কাছে পিঠে যারা আসতে পারে না, এটার টানে ওটার টানে, ওই জন্য এই কারণে সেই কারণে। ওটা কিসের? ওরা কারাগারে বদ্ধ। কৃষ্ণের কৃপা নইলে আপনার বন্ধন টুটবে না। তাই বসুদেবের বন্ধন মুক্ত হয়ে যায়। এইবার আর একটা তত্ত্ব, যখন গেটে তালা দেওয়া আছে, সেটার কি হবে? এটা কার কাছে আছে? কংসের অনুচরের কাছে আছে। তারা সব চাবি টাবি দিয়ে জেগে বসে আছে, কখন ট্যাঁ করবে। অষ্টম গর্ভের ছেলে হবে, ট্যাঁ করবে, তারা রাজাকে খবর দেবে। কিন্তু এদিকে হলো এক কি, স্বয়ং ভগবান বলছে যোগমায়া ঘুম করিয়ে দাও। এই এক কায়দা। দুটো মায়া আছে, এক হচ্ছে মহামায়া, এই পরের মাসে পুজো হবে, তার নাম হচ্ছে মা দুর্গা। তার জন্ম কবে হলো? এই গতকাল জন্মাষ্টমী দিন জন্ম হলো মা দুর্গা। তাই বহু জায়গায় যারা জানে, এই গতকাল মাটি উঠলো, মাটি তোলা হলো দুর্গা পূজার জন্য। মাটিটাই হচ্ছে জন্ম, এই জন্য মাটি তোলা হলো। হ্যাঁ, গতকালই তার জন্ম, মা দুর্গার জন্ম হলো গতকাল। শুধু তাই না, মা দুর্গার মায়ের নাম হলো মা যশোদা। এই দেখেন, এই এখনই বেরিয়ে পড়বে মা। শ্রীকৃষ্ণ আর এই যোগমায়া একদিনে জন্ম। যোগমায়াকে বলে দিয়েছে ওদেরকে ঘুম করিয়ে দাও। এ লীলা ওরা দেখতে পারবে না। কারা? যারা কংসের কাজ করছিল, যারা অসুরের সঙ্গ করছিল, ওরা দেখতে পাবে না। ওরা চিরকালই অন্ধ থাকবে। ঘুম করিয়ে দাও, অচেতন করিয়ে দাও। এই মায়ার দাস, তাদের বলা হয় গোদাস, আর যারা কৃষ্ণ ভজন করে তাদেরকে বলা হয় কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসের বন্ধন নাই, ভগবান এভাবে খুলে দেন, বন্ধন খুলে দেন, কারাগার আলোকিত হয়। যেখানেই জন্ম হোক, যত মফস্বলে হোক, যত বস্তি বাড়িতে হোক, কুঁড়ে ঘরে হোক, বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলো। বৈষ্ণবের সাকন্য সেও সুধাময়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা। তাই বসুদেব ভগবানকে কোলে নিয়ে গেট পার হতে যাচ্ছে, তালা তালা খুলে গেল, আপনা আপনি খুলে গেল। আর যেই খুলে গেল, দরজা খুলে গেল, আর সব সৈন্যরা, কংস অনুচরেরা সব ঘুমিয়ে পড়ল। এর নাম বিষ্ণু মায়া। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা ঘুমিয়ে আছি, বিষ্ণু মায়ায় মোহিত। আমরাও ঘুমিয়ে আছি। যা আমার নয় তাকেই জড়িয়ে ধরেছি। আমার কেউ নয়, আমি আমার আমার করে মরছি। এর নাম বিষ্ণু মায়া। যেমন আপনারা দেখেন, হরিনাম শুনে বাড়ি যাবেন, হয়তো কারেন্ট অফ হয়ে গেছে, কি করবেন? সাপ সাপ, সাপ। অন্ধকার তো, হাতে কিছু নেই, কারেন্ট চলে গেছে, হ্যাঁ, রাস্তা অন্ধকার, হ্যাঁ, আপনি চমকে উঠলেন, সাপ সাপ সাপ। এখন একজনের হাতে টর্চ ছিল, টর্চ, সে তখন পটাং করে
যেই মেরে দিল দেখে এই কোনটা বলে ওই ওই এটা সাপ, এটা একটা দড়ি পড়ে আছে রজ্জু। তাহলে কি হলো, যেটা দেখুন এখনো বুক ধড়ফড় করছে, বলে দেখ আমি তো সাপ মনে করে ভয়ে পড়ে যাচ্ছিলাম, বুকটা কিরকম হচ্ছে দেখ, এখনো উঠছে নামছে কেন? মিথ্যা, যেটা সত্য নয়, অন্ধকার, মিথ্যা। আমরা মিথ্যার মায়ার ফাঁদে, যেটা নয় তাকেই বলছি এই এই সাপ, এই সত্য, এই সব, এই আমার, এটাই আমি, এটা আমি করেছি, এই মিথ্যা। যদি টর্চ দিয়ে দেখা যায়, এর নাম হচ্ছে জ্ঞানালোক, জ্ঞানের আলো। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। টর্চ দিয়ে সাধুগুরু যদি তোমায় দেখিয়ে দেয় কোথায়, আপনি বলবেন তাই তো, কেউ তো আমার নয়, কেবলই গোবিন্দ আমার আর আমি গোবিন্দ। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ, শ্রী রামকৃষ্ণের, ঠাকুর রামকৃষ্ণের একটা গল্প বলি, এই জায়গায় মিলে যাবে। আমরা তো আমার আমার কিরে হরিনাম শুনতে যাবি, সময় নেই কেন? পটলের বাপ তোমার কি হয়েছে? পটল তুললে বুঝতে পারবে, পটলের বাবু হরিনামে যাবেন কেন? একটু কাজ করলাম সারাদিন, এবার একটু চা খাবো, এদেরকে নিয়ে একটু সিরিয়াল দেখবো, আনন্দ করবো, আর হরিনামটা এই তো মধুর বৃন্দাবন। খা চা খা। ভক্তমন্ডলী মায়েরা, এক ভক্ত, তার নাম রামলাল, সে খালি প্রতিদিন দক্ষিণেশ্বরে আসে, একটু দেরি করে আসে, তখন আরতি হয়ে যায়, মায়ের আরতি। একদিন রামকৃষ্ণ ঠাকুর বলছেন, হ্যাঁ রে, তা তুই সেই আসিস, তা মায়ের আরতির সময় একটু আসতে পারিস না? সে তখন বলে, একবার ক্লিয়ার করে বলছে, বলে ঠাকুর কিছু মনে করবেন না, আপনিও বিয়ে করেছেন, আমিও বিয়ে করেছি, কিন্তু আপনি তো কিছুই জানেন না, আপনার না বাপ বলার কেউ আছে, না মা বলার কেউ আছে। এই আমার বেরোবার সময় সে বলে বাপি, ও বলে মম্মি, কি যে মধুর লাগে আপনাকে বুঝিয়ে পারবো না। আসলে আপনার তো জীবনে লড়কা লড়কি হলো না, এদের যে ডাক কি মায়ার বাঁধন, আপনি বুঝবেন কি করে? রামকৃষ্ণ বলে, তাই তো বটে রে, তুই খুব বুঝেছিস না। হ্যাঁ, তুই আজকে একবার গিয়ে পরীক্ষা কর, তোকে কে ভালোবাসে তুই দেখবি। সেও রেগে গিয়ে বলে, আপনিও সঙ্গে চলুন, দেখবেন পটলের মা আমাকে কিভাবে ভালোবাসে। রামকৃষ্ণ ঠাকুর বলে, তোকে আমি একটা ট্যাবলেট দেব, ট্যাবলেট জড়িবুটিয়া, তুই টুক করে খাবি, টুক করে বেহুশ হয়ে পড়ে যাবি। বাড়িতে যাবি, গিয়ে বলবি এক জ্যোতিষী গণনা করে বলে দিয়েছে আজকেই আমি মরে যাব, আত্মীয় স্বজনকে ডেকে দাও। তারপর তুই লেপ গায়ে দিয়ে শুয়ে পড়বি, নড়বি না, চড়বি না, কথাও কইবি না, শুধু শুনে যা তোকে কে ভালোবাসে। সে রামলাল বলে, ঠাকুর আপনিও চলুন, দেখবেন, শুধু পটলের মাকে দেখবেন। এইবার ভক্তমন্ডলী মায়েরা, সে বেটা তো লেপ গায়ে দিয়ে পড়ে গেছে, মা কাঁদে, ভাই কাঁদে, ভগ্নী কাঁদে, পত্নী কাঁদে, সে কি দৃশ্য! কেউ হাতে ধরে কাঁদছে, কেউ পায়ে ধরে কাঁদছে, কেউ মাথায় ধরে কাঁদছে, লোকে লোকারণ্য। ঠিক সেই বেলা রামকৃষ্ণদেব যাচ্ছে, নে মা তারা তুলে, নে মা দে মা তারা তুলে, নে মা তারা তুলে, নে মা। এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই মা
তুলে নে মা কাদা তুলে নে মা নে। এই যে এই জন্য কি বলছেন, প্রেমানন্দে বলো কবিতা, প্রেমানন্দে বলো হরি প্রেমানন্দে বলো কবিতা, প্রেমানন্দে বলো হরে কৃষ্ণ হরি বলে চলো যে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো যে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিরা, একবারে প্রেমানন্দে বলো অভিরা। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চল রে ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চল রে ব্রজধাম। প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো অভিরা। ওই কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, কি দিয়ে করেছিল এই মধুর হরিনাম। ওই নামিতে পিয়াসায় আশা, নামিতে পিয়াসায় আশা আমি দিবানিশি করিবা। নামে প্রতি আশায় আশায় দিবানিশি করিবা। এখন বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা। তুলে বাহু তুলে গাও তারক ব্রহ্মনা। প্রেমানন্দে বলো যোগীরা, ওই প্রেমানন্দে বলো অভিরা। প্রেমানন্দে বলো প্রেমানন্দে প্রেমানন্দে বলো অভিরা। বলো শ্রী রাধা মাধব কি, অন্ধকার গেল কি। হ্যাঁ।